বন্যা পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে রয়েছে আজ? নিম্নচাপ এবং ডিভিসি ছাড়া জলে প্লাবিত একাধিক জেলা। বাঁধ ভেঙেছে, জল ঢুকেছে লোকালয়, ডুবেছে বাড়িঘর। ডিভিসি ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর এবং দীপাঞ্চল ভাট্টারা। পাশাপাশি দামোদর নদে জলস্তর বাড়ায় এবার জল ছাড়া শুরু করলো দুর্গাপুর ব্যারেজও। মঙ্গলবার রেকর্ড মাত্রায় জল ছাড়া হয়েছে ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে। মঙ্গলবার রাত প্রায় 9টা নাগাদ 2,74,925 কিউসেক হারে জল ছাড়া হয় দুর্গাপুর ব্যারেজ থেকে। এর ফলে শালতোরা, বরজোড়া, মেজিয়া, ইন্দাস সহ বেশ কিছু গ্রামে জল ঢুকে গিয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের মনে থাকবে যে গতকালও যেমনটা আপনাদের সামনে ছবি তুলে ধরেছি আমরা, যে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়ে রয়েছে, একাধিক গ্রাম জলমগ্ন এবং কৃষি জমি নষ্ট হচ্ছে। গতকাল আমরা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজে চলে যান এবং ঘাটাল সহ হুগলি এবং একই সঙ্গে আমরা দেখি যে পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন। আজ পূর্ব মেদিনীপুরে পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মেদিনীপুরেই সার্কিট হাউসে রাত্রিবাস তার। আমরা কথা বলবো, চিত্তরঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। চিত্তরঞ্জন, দুর্গাপুর ব্যারেজে আজকে জল ছাড়ার পরিমাণ ঠিক কতটা? গতকালের থেকে বেশি নাকি কম? সার্বিক পরিস্থিতিও বাকি। দেখো, গত পরশু বিকেল থেকেই পায়েল বৃষ্টি আর হয়নি, সুতরাং কালকেও বৃষ্টি হয়নি, আজকে এখনো বৃষ্টি হয়নি, প্রখর রোদ। তার ফলে যে মাইথন এবং পাঞ্চের থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছিল সেটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত্রে 1,05,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, যে জলটা দামোদরে এসে পড়ছিল। গতকাল বিকেল 4টে নাগাদ 2,37,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, সেটা এখন দাঁড়াচ্ছে 1,37,000 কিউসেকের মতো, অর্থাৎ প্রায় 1 লক্ষ কিউসেক জল ছাড়া পরিমাণ কমিয়ে দিয়েছে। এবং আজ সকালেও মাইথন 6টা 20-তে যেখানে 80,000 কিউসেক জল ছাড়ছে, সেই জল বস্ত্র এখানে আসতে প্রায় আরো 10 ঘন্টা লাগবে, সেটা দেরি হবে। তার ফলে আমরা বুঝতেই পারছি যে 1 লক্ষ কিউসেকের ওপর বেশি পরিমাণ জল ছাড়া দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে কমে গেছে। কিন্তু যে জলটা এখান থেকে মানে বাঁকুড়া হয়ে পূর্ব বর্ধমান বা হাওড়া হুগলি যাচ্ছে, সেই জল কিন্তু যেতে আরো 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত সময় লাগে। সুতরাং কালকের জল আজ ভোরবেলার দিকে পৌঁছেছে, অর্থাৎ গতকাল গভীর রাতেই পৌঁছেছে, যার ফলে আমরা খানাকুল বা হাওড়া হুগলির যেসব অঞ্চলগুলো দেখেছিলাম বন্যা বানভাসী হয়েছে। এবং শুধু তাই নয়, জল যে পরিমাণ ছাড়া হয়েছিল প্রায় 2,84,000 কিউসেক জল ছাড়া হয়েছিল এই দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে। তার ফলে এই যে আশেপাশে আমরা যে বাঁকুড়া যেগুলো দেখছি অঞ্চল, অর্থাৎ ঠিক দামোদর নিম্ন অববাহিকায় যেসব অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো পুরো বানভাসী হয়ে গেছিল। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম আইনমন্ত্রী এসেছিলেন সেই সব জায়গাগুলো দেখতে, এবং বাঁকুড়ার প্রচুর জমি ক্ষতি হয়েছে, চাষ ক্ষতি হয়েছে, কয়েক হাজার বিঘে ক্ষতি হয়েছে এবং প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছে এবং তাদের ব্যবস্থাও করা হচ্ছে। তার ফলে আমরা গতকাল যে জল ছাড়াটা হয়েছিল সে তার থেকে কিন্তু কমে গেলে এখনো কিন্তু 1,37,000 কিউসেক এখন জল ছাড়া হচ্ছে। সেই জল কিন্তু এখনো পড়বে, অর্থাৎ যে জায়গাগুলো ভেসে আছে সেগুলো কিন্তু জল কমতে থাকবে, কিন্তু এখনো আশঙ্কা আছে যে সেই জায়গাগুলো জল থাকার, কিন্তু নতুন করে জল ছাড়া হচ্ছে না যেহেতু আর বৃষ্টি হয়নি। সুতরাং জল ছাড়া পরিমাণ মাইথন পাঞ্চের থেকে কমে গেলে দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে আস্তে আস্তে কমে যাবে এবং বিকেলে মনে করা হচ্ছে বিকেল দিকে প্রায় 1 লক্ষ কিউসেকের কাছাকাছি হয়ে যাবে এই দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। পায়েল, সঙ্গে থাকবো। আরামবাগের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দিব্যেন্দু সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দু, গতকাল আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং নিজে গিয়েছেন আরামবাগে, সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন। আজকে সকাল থেকে সার্বিক ছবিটা ঠিক কি? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও কথা বলবো, তবে তার আগে মেদিনীপুরের স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন একবার শুনে। জল কমছে, জল কমলে কি হবে, কিন্তু কোনো কিছু সুব্যবস্থা হয়নি আমাদের। কারণ আমরা না পাচ্ছি পানীয় জল, না পাচ্ছি বিদ্যুৎ, না পাচ্ছি একটা আলোর সূচনা, কেরাসিন তেলও আমরা পাচ্ছি না, যে আমরা একটু লম্ফ জেলে মোমবাতিও পাচ্ছি না। অন্ধকারে সাপের উৎপাতের ভয়ে আমার দিকে মানে উৎকণ্ঠা সারাদিন সারা রাত কাটাতে হচ্ছে বাচ্চা নিয়ে। যাতায়াত এরকম কারোর লোকের ডোঙায় কোনো সরকারি খেয়া নেই, কিছু না। তারপরে আসার এত পানা ফানা গোটা খাল বিল সব ভর্তি, বাঁশ গাছ কোনো পরিষেবা নেই। বেরিয়েছিলাম 5টায়, পৌঁছালাম এখন কটা বাজছে, এখন আর পৌঁছালাম। সব দিন তো রয়ে যাচ্ছে সমস্যা। তো আমরা তো শুনছি ছোটবেলা থেকে যে মাস্টার প্ল্যান হবে শুনছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো
অভিযোগ শোনা যাচ্ছে যে ত্রাণ সামগ্রী ঠিকমতো পাওয়া যাচ্ছে না, একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান কেন এখনো হচ্ছে না তা নিয়ে একটা ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে অবশ্যই শোনা গেল। এই মুহূর্তে আরও একবার চলে যাব, আমাদের প্রতিনিধি দিব্যেন্দু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দিব্যেন্দু, আরামবাগে আজ সকাল থেকে সার্বিক পরিস্থিতি ঠিক কি? সার্বিক পরিস্থিতি বলতে যেহেতু আকাশে জল হয়নি, একটু উন্নতি হয়েছে, কারণ এখন পর্যন্ত জল ছাড়া খবর নেই। যদি এরপর জল ছাড়ে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদ হবে, কারণ জল সামান্য কমলেও কিন্তু এখন বহু জায়গায় বাঁধ ভেঙেছে। আমরা সকালেই দেখেছি যে আরামবাগের একটি গ্রামে সেখানে পুরো একটা আস্ত পাকা রাস্তা ভেঙে গেছে এবং হুড় করে জল ঢুকছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা গ্রাম, সেই গ্রামে আমি দেখতে পাচ্ছি পুরো দুর্গা মঞ্চ আছে, সেখানে দেখো প্রায় 1 কোটি বেশি জল আছে, আমরা আর পাচ্ছি না। সেখানে দুর্গাপুর তৈরি হচ্ছে, কিন্তু এখন সংশয় হচ্ছে যে দুর্গা পুজো এখানে হতে পারছে, মানে এখানে একটা পুজো কমিটি কিন্তু বলা হয়েছে যে এখন অনিশ্চিত ব্যাপার। এরপরে হচ্ছে ত্রাণ যে ব্যাপার, যে ক্ষোভ আছে যে এলাকার মানুষজন বলছে ত্রাণ পায়নি, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী পুরসভা এসেছিলেন, তিনি কিন্তু কড়া ভাষায় ডিএম এবং আরো যারা আধিকারিক আছেন তাদের বলে গেছেন। কালকে রাত্রি থেকে গতকাল রাত্রি থেকে হুগলি পুলিশ কিন্তু স্পটে নেমেছিল, শুকনো খাবার দিয়েছে, বিভিন্ন পঞ্চায়েত থেকে খাবার দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে হরিকলে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আছি, তার প্রধানকে আমরা পেয়েছি। আমরা তার কাছে ছোটভাবে জানবো যে ঠিক কি পরিস্থিতি, আমরা কেন এত অভিযোগ, কেন আপনারা ত্রাণ দিয়েছেন কিনা বলুন, কারণ মানুষজন কিন্তু খুব ক্ষুব্ধ। কি বলবেন? নমস্কার, আমাদের হরিণগলা 1 নম্বর অঞ্চল আমার, কিন্তু যেভাবে হরিণগলা 1 নম্বর অঞ্চলের ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা অঞ্চলটা জুড়ে, এমন ভাবে রাস্তাগুলো ভেঙেছে, একটা জায়গায় যাচ্ছি, একটা জায়গায় যে আর একটা জায়গা থেকে পৌঁছাতে গেলে একটা বিশাল মানে জলের একটা যে বাড়ার যে মুখ ছিল সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি না। আমাদের স্থান পেয়েছি, আমি বিডিও অফিস থেকে পেয়েছি, প্রশাসনের তরফ থেকে যথেষ্ট হেল্প করছে, কিন্তু আমার যা স্থানের প্রয়োজন সেইটা এখনো ততটা পূরণ এখন করতে পারি। কতগুলো গ্রাম মানে আমার 20টা সংসদে জলের তলায়। আমার হরিণকলা অঞ্চল এরকম কোথাও এরকম এত বড় ঘটনা, যেভাবে জলটা আচমকা ছেড়ে দিয়ে আজকে আমাদের যেভাবে অঞ্চলটা শেষ হয়ে গেছে, আমার এই হরিণকলা অঞ্চল পুরোটাই শেষ। রাস্তা থেকে যোগাযোগের ব্যবস্থা এবং পানীয় জলের ব্যবস্থা, বোঝা যাচ্ছে যে ত্রাণ দিলেও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না এমনটা অভিযোগ, এবং একই সঙ্গে যেহেতু একাধিক বাঁধ ভেঙেছে তাই সমস্যা আরো বাড়ছে, এবং একই সঙ্গে জল ছাড়া হচ্ছে। যদিও এ রাজ্যে বৃষ্টি ধরেছে, তারপরেও যেহেতু একই সঙ্গে ডিভিসি জলাধারগুলো থেকে জল ছাড়া হচ্ছে এবং বেশ কয়েকটি বাঁধ ভেঙে গিয়েছে, তাই এখনো পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। আজও সকাল থেকে বিভিন্ন এলাকা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা প্লাবিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।